আমার রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া ছোয়াব পাবি না, তোরা চেহারি করবি ইফতার করবি নামাজ পড়বি না, তোদের টিকটক রিলসে ডুবাইয়া রাখবো নামাজ পড়তে দেব না। দেশের দলে দলে প্যাস লাগাবো, দেশে শান্তি থাকবে না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। সব মাইয়া লোকদের বেপরদায় রাখবো, নজর হেফাজত হবে না। তোদের মোবাইল ফোনে হাঙ্গা রাইট জাগাবো, দিনে নামাজ পাবি না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের। আমাদের মূল আলোচনা হইল আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ, তুই কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সুরাতে? বদ সুরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানু এখন আর শয়তানি পথে আসে না, ধোঁকা খায় না, চলবে না। মানু আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, কি ঠিক কিনা? সঠিক কথা ঠিক কিনা বলেন? মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, তাই নতুন কোন নিয়মে আমাদের ধোঁকা দিতে হবে। সেই নিয়মটা কি? আধুনিক নিয়ম, নেক সুরাত। নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? যে সর্দার। ওকে, কি দেখতে পাই? আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আই যেতে আপনার নাম হেদায়েত পাশা। মাশাআল্লাহ। আমি তো জিকির করি আহিম হে আহিম হে আহিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? এই টমেটো 20 টাকা করে কেজি। এই কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা, দেখছেন আপনি হেদায়েত পাইলেন, কিনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি এখন কি করব? কি আর করবেন? ওর লগে ওরকম শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে, এটা চারালি ব্যবহার করিয়ে দেন। আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন, তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না। এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই যাবি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন, এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচতিস, ওই কিনবি তুই। তুই এই জায়গায় আইছিস কেন? দেখছেন ভাই, আপনার লগে কি বাজে ব্যবহারটা না করছে? আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন, তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে আপনারে, খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজার দিয়ে বাজার করবেন। আপনারা আরো কইছে আপনি হলের সামনে দিয়ে ফুটা টমেটো ফুটা বেগুন এইয়া কিনবেন। তাহলে আমি এখন কি করব? পয়সা আলার ফলার গালে একটা থাবার মরেন। এ ভাই এই শোনেন, এদিকে একটু আসেন। কি আমারে খয়রাতি মনে হয়। এ ওলোটা কি? এটা কি হলো? কামটা হইলে কি দাদা? দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজা রাখা জিহাদ ডবল হয়ে যাবে সব। তাহলে আমি কি করব? কি আর করবেন? এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন, ওই আরো মাইনছেড়ে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যেসব মাইনছেড়ে জ্বালাইবে ওই সব নামাজ পড়লেই হইবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখবো না, আমি রোজা রাখছি। কে বলছে? যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলই সমস্যা। প্রথম ফির দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিকশা কই গেল? তা নাই, দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসে। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিটা? তুমি কি ওর বাপ? না ভাই? না চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিটা? আরে আল্লাহ, এদিকে কি
কিয়ামত আইয়ে বসে এ কয় কি হালাল বলা কয় কি এ তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও হালাল বলা তোর না মারলে মোর ইমানই থাকবে না হালাল করে মার মার ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব শোনেন, কি বলেন? বলতে আছি কি, এই যে আপনি নামাজ কালাম পড়ান, মানেরে কত জ্ঞান দেন, কত আমল করেন, বলি কি এত আমল কি লাগে? দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে, আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশিই করব। ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে। আর হ্যাঁ ইমাম সাহেব দিদি সবসময় হাতে খালি গনে আর গনে আর মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে। কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে, বলা যায় না তো। হ্যাঁ ইমাম সাহেব, এই রাস্তায় বইয়ে যে জিকির করেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তাআলার ধ্যান খেল, তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি? ইমাম সাহেব আপনি মহফেলে যান না, ওয়াজে যান না, যাই, হ্যাঁ নাসিদ গান না, গজল গান না? গাই, গজল গাই। হ্যাঁ